হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আরেকটি সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি। এই যে এখানে দেখেন অনেকগুলা দেশি হাঁস দেখা যাচ্ছে। এখানে 600 হাঁস এখানে আছে, একদম 600। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কয়টা হাঁস এখানে আছে। উনি আমাকে বলল যে এখানে 600 হাঁস আছে। এখন প্রতিটা হাঁসই ডিম দেয়। এখন একটু কমে গেছে ডিম দেওয়ার। হাঁস রাখার জন্য এই দুইটা ঘর তারা তৈরি করেছে। এই ঘরগুলোতে হাঁসগুলো রাখা হয়। আবার যখন সকাল হয় বিকালবেলা হাঁসগুলো এখানে চলে যায়। এই যে এখানে হাঁসকে খাওয়ানোর জন্য ধান রাখা আছে। এই যে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি হাঁসকে কি খাওয়ান, বললো যে এই যে ধান খাওয়াচ্ছি এবং হাঁস নদীতে ছেড়ে দিলে হাঁসগুলা নদীতে তাদের খাবার তারা খেয়ে নিচ্ছে। পরবর্তীতে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আবার খাওয়ানোর চেষ্টা করি। এই যে দেখেন হাঁসের একটি পাল ছুটে যাচ্ছে নদীতে, সরাসরি তিতাস নদীতে। এই যে দেখেন হাঁসের পালটা একদম সবগুলো হাঁস চলে যাচ্ছে। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন সবগুলো হাঁস নদীতে চলে যাচ্ছে। সুন্দর দৃশ্য দেখার জন্য আপনাকে অবশ্যই আমার সাথে থাকতে হবে, আমার ভিডিওগুলো আপনাকে দেখতে হবে, তাহলে গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন। এটি সবগুলো হাঁস নদীতে চলে গেছে। আমরা চেষ্টা করি আপনাদেরকে গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য, এবং যখন আমরা জেলা শহরে ভ্রমণে বের হই তখন আবার চেষ্টা করি বিভিন্ন জেলার সুন্দরতম স্থানগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আমার ভিডিও দেখে যদি আপনাদের গ্রামের সামান্যতম অনুভূতিও আপনারা ফিল করতে পারেন, তাহলে আমি সার্থক হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।